আসসালামু আলাইকুম। দেশি ছাগলের কি খাওয়ানো যায় অনেকে আমার কাছে পছন্দ করেছেন। তো আমি দেশি ছাগলের কি খাওয়াই এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি এখন বাড়িতে আইসা দেখি আমার ছাগলটা অনেকদিন যাবত খানায় কষ্ট পাইতেছে, এই কারণে সে অনেকটা শুকিয়ে গেছে। আজকে আমি বাড়িতে আইসা দেখি তার এই অবস্থা। তো আমি বাইরে যাইয়া তার জন্য কিছু খাবার নিয়ে আসলাম। এখন আপনাদের সাথে এগুলো শেয়ার করব যে আমি ছাগলকে কি খাওয়াই। এই দেখতে পাচ্ছেন, আমি ছাগলের জন্য এই ঘাসগুলো এখন কেটে নিয়ে আসছি। আমি ফেনা কেটছি। আর এই যে এগুলোকে আমাদের এদিকে কচুরি পানা বলে, ছাগল এগুলা, আমার এই ছাগলটা এগুলা খায়। আর তার পাশে আমি কলা পাতা নিয়ে আসছি, কারণ এর ভিটামিনের খুব অভাব। এই কারণে তার জন্য কিছু কলা পাতা নিয়ে আসছি। আর এই যে দুবরা গাছ, এগুলাকে আমাদের এলাকায় দুবরা গাছ বলা হয়। এই দুবরা গাছ কিনে নিয়ে আসলাম আমি। এখন ছাগলটা হইলো খাসি ছাগল, সে অনেক খাবার বাছে। তাকে বসি ওই ছোলা, গম, ভুট্টা ওইগুলা দিলে ভালো খায়। তাই আজকে ঘাস নিয়ে আসলাম। ঘাস সে অনেকটা কম খায়, বেশি একটা খাইতে চায় না। তারপরও আহ, খাওয়ান তো লাগবে, তার পেট তো ভরা লাগবে না। এই কারণেই মূলত তার জন্য এই খাবারগুলো নিয়ে আসে। তো আমার বর্তমানে এই শূন্য খাবারে একটাই ছাগল আছে, এখন এইমাত্র এইটা। তার জন্য আমি এই যে দুবরা ঘাস আর এগুলো নিয়ে আসলাম। এগুলো তো অনেক প্রোটিন। যদি আপনি ভুসি খাওয়ান বা অন্য কোনো শুকনো খাবার খাওয়ান, পাশাপাশি আপনার এই কাঁচা ঘাস খাওয়ালে ছাগলের শরীরের গ্রোথটা ভালো থাকে। দেখুন, অনেকদিন যাবত তাকে কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে না, এই কারণে তার শরীরের গ্রোথ কমে গেছে, অনেকটা হালকা হয়ে গেছে। আশা আছে তাকে এই কোরবানিতে বাজারে তুলবো, বাজারে তুলে বিক্রি করে দিব। এর আগে তার শরীরটা পুরোপুরি ধরানো লাগবে। আহ, তো এর মধ্যে আছে এই যে আমি কাঁচা গাছগুলা কেটে আনছি। এর মধ্যে যে এই আমাদের এইদিকে এই গাছটাকে হাইসা গাছ বলা হয়, এরপরে এটা মরিচা গাছ বলা হয়। বিভিন্ন প্রকারের ঘাস এখানে আছে। তো এই সমস্ত ঘাসের ভিতরে কিন্তু অনেক ভিটামিন বা প্রোটিন আছে, যা ছাগলের শরীরে অনেক শক্তি যোগাবে এবং তার শরীরের গ্রোথ ঠিক রাখবে। এই সমস্ত কিছু নিয়ে আজকের আহ, ভিডিওটি। তো আপনারা যারা কৃষি লাভার আছেন, তো আপনারা ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন।